বাড়ির পিছনের দরজা দিয়ে ঢোকে সুধা, কিন্তু সুধা দেখতে পায় বাড়ির উঠানে সকলেই দাঁড়িয়ে আছে। সুধা নিজের মাকে দেখে ছুটে আসতে চায়, তখনই বস্তার সঙ্গে পা বিঁধে সুধা পড়ে যায়, আর পরে পরে একদম সার্থকের সামনেই। অর্থাৎ সুধার আগেই সার্থক সে বাড়িতে চলে এসেছে। সার্থক চেয়ারে বসে আছে, ঠিক যেভাবে নিজের বাড়িতে সুধার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বসে থাকতো সেইভাবেই। সুধা তখন সার্থককে বলে, এ কি আপনি এখানে? তখনই সুধার ছোট ভাই বোন ছুটে আসে, এসে বলে, সুধা দিদি, জামাইবাবু তোমরা কখন এলে? তখনই সার্থক চিৎকার করে বলে, তোমাদের দিদি আমার সঙ্গে আসেনি, সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। সুধা ভয়ে কুঁকড়ে যায়। তখনই সুধার মা বলে, কি হয়েছে বাবা, আমাকে বলো, আমাকে পুরো ঘটনাটা বলো। পরিবারের সকলেই সুধাকে বিভিন্ন প্রশ্ন করে। সুধার তখন মনে পড়ে যায় তেজের কথা। ট্রেনে তেজ সুধাকে বলেছিল, ভয় করে নয়, বরং মাথা উঁচু করে লড়াই করো। সুধা বলে, আমি কোনো অন্যায় করিনি মা, আমি বরং অন্যায়ের প্রতিবাদ করেই চলে এসেছি। ওই বাড়িতে আমাকে অনেকটা অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে, আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু কাল রাতে যা হয়েছে তারপর। তখনই সুধার জেঠিমণি ও সকলেই বলতে থাকে, কাল রাতে কি হয়েছে বল, বল সুধা, কাল রাতে কি হয়েছে? সার্থক তখন চিৎকার করে বলে, আমি বলছি কাল রাতে কি হয়েছে। আপনাদের মাথা খারাপ মেয়ে, যাকে 3 মাস বিয়ে করে আমি কোনো কিচ্ছু পাইনি, বরং ওকে সামলাতে সামলাতে আমি বোর হয়ে গেছি। কোনো আদব কায়দা জানে না, কোনো শিক্ষা জানে না, আমার মতন হাই ক্লাসের লোকের সঙ্গে মেলামেশা করতে পারে না। আপনাদের মেয়েকে বিয়ে করে আমার জীবনটা পুরো বোর হয়ে গেছে। আপনাদের মেয়ে কাল রাতে কী করেছে জানেন? এই দেখুন। এই বলে বসের অজ্ঞান হওয়ার ছবি সার্থক সবাইকে দেখিয়ে বলে, আমার বসকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আপনাদের মেয়ে যদি পাগল না হয় তাহলে এমনটা সে কেন করবে? আমার বস এখন কমায় আছে, উনি যখন সুস্থ হবেন নিশ্চয়ই আপনাদের মেয়ের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন। তাই আমি আপনাদের অপদার্থ মেয়েকে এখানে ফিরিয়ে দিতে এসেছি। আপনাদের এই মেয়ের জন্য আপনাদের প্রত্যেককে জেলে যেতে হবে, কোর্টে যেতে হবে। এই বলে সার্থক মনে মনে ভাবতে থাকে, এই ভয়টাই দেখিয়ে এই বাড়িটা আমি নিজের করে নেব। এই বলে সার্থক ওখান থেকে চলে যায়। সকলেই সার্থকের পিছনে পিছনে দরজা অবধি যায়, আর সুধা একা উঠানে বসে হাউ মাউ করে কাঁদতে থাকে। আগামী এপিসোডে দেখানো হবে তেজ পরিবারের সকলকে বলে, এই বাড়ির যোগ্য বউ সেই হবে যে টাকার লোভ থাকবে না। এদিকে সুধার মা সুধাকে বলে, তুই কাঁদিস না মা, এই লড়াইয়ে তোর সঙ্গে কেউ থাকুক না থাকুক, তোর মা তোর সাথে আছে, আমি সব সময় তোর পাশে থাকবো সুধা। মায়ের কথা শুনে সুধা নিজের মাকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। তখনই সুধার মা সুধার পিছনে আঘাতের চিহ্ন দেখতে পান, আর তিনি আঁতকে ওঠেন।